আচ্ছা বলো প্রশ্নটাতে কি লেখা আছে। একটি ফেরাস সালফেট দ্রবণের 25 মিলিলিটার আয়তনকে সম্পূর্ণরূপে জারিত করতে 22.5 মিলিলিটার 0.15 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ প্রয়োজন হয়। ফেরাস সালফেট দ্রবণটির প্রতি লিটারে Fe2+ এর পরিমাণ নির্ণয় করো। Okay, প্রথমত হচ্ছে দেখো কোন একটা ম্যাথ করার আগে প্রশ্নটা বুঝতে হবে। তুমি যদি প্রশ্নটা বুঝতে পারো এবং এই প্রশ্নটা তাহলে সলভ করতে তোমার জন্য ইজি হয়ে যাবে। ওকে, তাহলে প্রথমত হচ্ছে জি আমাদের ভাইয়া। প্রশ্নটা আগে বুঝতে হবে। আমি আগে প্রশ্নটা বুঝি, পরে হচ্ছে কিভাবে সলভ করতে হয় সেটা বুঝবো। ওকে আচ্ছা ভাইয়া। ওকে, তাহলে আমাদের কি বলা আছে এখানে? এখানে আমাদের বলা আছে যে একটা ফেরাস সালফেটের দ্রবণ যার আয়তন কত? 25 মিলিলিটার। তার মানে এইখানে একটা ধরো ফেরাস সালফেটের দ্রবণ আছে জি ভাইয়া। 25 মিলিলিটার আয়তনের একটা ফেরাস সালফেট দ্রবণ আছে এখানে। আচ্ছা, এই আয়তনকে সম্পূর্ণরূপে জারিত করতে এর মাঝখানে কি দেয়া হয়েছে? 22.5 মিলিলিটার 0.15 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। তার মানে এর মাঝখানে KMnO4 যুক্ত করা হয়েছে, তাই তো? আচ্ছা, এই যে 22.5 জি ভাইয়া। মিলিলিটার এটা কি? বেসিক্যালি এটা কি? V1। আচ্ছা, V1 মানে আয়তন, রাইট? KMnO4 এর আয়তন। জি ভাইয়া। ওকে, আর হ্যাঁ, 0.15 মোলার এটা কি? এর ঘনমাত্রা। কার ঘনমাত্রা? ওই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের। জি, তাহলে খেয়াল করো যে ফেরাস সালফেটের 25 মিলিলিটার একটা দ্রবণ দেয়া আছে। এই দ্রবণটাকে সম্পূর্ণরূপে জারিত করতে বাইরে থেকে তোমার KMnO4 যুক্ত করলো। আচ্ছা, যুক্ত করার পর তাহলে এই KMnO4 যদি ফেরাস সালফেটের মধ্যে যায়, তাহলে KMnO4 দ্বারা ফেরাস সালফেট জারিত হবে, রাইট? জি ভাইয়া। আচ্ছা, এখন কথা হচ্ছে আহ জারিত যদি হয়, ওরা প্রশ্ন করেছে ফেরাস সালফেটের দ্রবণটির প্রতি লিটারে Fe2+ এর পরিমাণ কত, তাই না? হুম। জি ভাইয়া। ওকে, এত সাউন্ড হচ্ছে কেন? কিসের সাউন্ড ভাইয়া? ওকে, তো খেয়াল করো যে ফেরাস সালফেটের দ্রবণে Fe2+ এর পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে, তাই না? আচ্ছা খেয়াল করো তো, এই ফেরাস সালফেটের মধ্যে কি Fe2+ আয়ন আছে না? ফেরাস সালফেটের মাঝখানে Fe2+ আয়নটা আছে না? ফেরাস সালফেটের মাঝখানে Fe2+ আয়নটা আছে না? দেখো প্রশ্নটা আগে বোঝো। তাহলে ফেরাস সালফেটের মাঝখানে KMnO4 যুক্ত করা হয়েছে। এইখানে ফেরাস সালফেটের মধ্যে Fe2+ আয়ন আছে, তো Fe2+ কি পরিমাণ জারিত হবে সেটাই বের করতে বলছে। Fe2+ এর পরিমাণ বের করতে বলছে, বুঝছো? এখানে কত গ্রাম Fe2+ আসলে জারিত হবে সেটা চেয়েছে। ক্লিয়ার? ঠিক আছে ভাইয়া। ওকে, এখন একটা জিনিস খেয়াল করো যে এই KMnO4 যদি ফেরাস সালফেটে যুক্ত করি, আমরা পরে আসছি এই KMnO4 এবং ফেরাস সালফেট রিলেটেড একটা বিক্রিয়া। কোন বিক্রিয়াটা বলো তো? ওই যে KMnO4 তারপরে প্লাস H2SO4 প্লাস FeSO4 দিয়ে তারপরে K2SO4 প্লাস Fe2SO4 প্লাস MnSO4 আর হচ্ছে পানি। তো এই বিক্রিয়াটা, রাইট? তাহলে আমি যদি সলভ করতে যাই, এটার সলিউশন আমি যখন করব তখন প্রথমে এই বিক্রিয়াটা লিখে নিতে হবে, বুঝতে পেরেছি? এবং এই বিক্রিয়াটা সমতা করে জি নিতে হবে। ভাইয়া। বিক্রিয়া সমতাকরণ করতে আমরা পারি, তাই না? এটা ফাইনালি কি হয়? এখানে হয় 2, জি ভাইয়া। এখানে হয় 8, এখানে হয় 10, রাইট? জি ভাইয়া। আচ্ছা, তারপরে এইখানে যাই হোক, এইখানে এরকম হয়, এখানে 5 হয়, এখানে 8 হয়, এরকম, তাই না? তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এই বিক্রিয়াটা প্রথমে সমতা করে নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া। সেকেন্ড কাজ দেখো, এই লাইনটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, মনোযোগ দিয়ে খেয়াল করো। এই বিক্রিয়াটা আসলে কি বলে আমাদের বলো তো? এই বিক্রিয়াটা আমাদেরকে বলে 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট 10 মোল ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে, রাইট? জি ভাইয়া। তাহলে যদি 2 মোল KMnO4 10 মোল ফেরাস সালফেটের সাথে বিক্রিয়া করে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি
যে 2 মোল KMnO4 এর সমতুল্য হচ্ছে 10 মোল ফেরাস সালফেট, অথবা বলতে পারি 10 মোল ফেরাস সালফেট হ্যাঁ 2 মোল KMnO4 এর সমতুল্য। বুঝতে পেরেছো? জি ভাইয়া। এখন দেখো আমার এই প্রশ্নের মধ্যে KMnO4 এর পরিমাণটা দেয়া আছে, তাই আমি KMnO4 এর পরিমাণটা লিখবো বাম পাশে। সো আমি এখানে লিখবো 2 মোল KMnO4 সমতুল্য, যেটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট টু, এরকম তিনটা সাইন দেয়া হয়, ইকুইভ্যালেন্ট টু 10 মোল FeSO4। এই লাইনটা বুঝতে পারছো কিনা? জি ভাইয়া বুঝছি। আচ্ছা আমাকে এখন একটু বলো তো 10 মোল FeSO4 থেকে কয় মোল Fe2+ আয়ন আসবে? কারণ আমার 12 মোল ভাইয়া। 12 মোল কেন আসবে? দেখো আমার ফেরাস সালফেটকে যদি ভেঙে লিখি তাহলে কি পাওয়া যায়? Fe2+ SO4 2-, তাহলে সমতা যদি হ্যাঁ করো, Fe এর সামনে কত আছে? 1, FeSO4 এর সামনে 1 আছে, Fe2+ এর সামনে আছে 1, জি সালফেট ভাইয়া। সামনে আছে 1। তাহলে এক হ্যাঁ মোল FeSO4 থেকে কয় মোল Fe2+ পাওয়া যায়? 1 1 মোল। মোল। ও তাহলে আচ্ছা, তাহলে 10 থেকে 10 মোল Fe2+ পাওয়া যাবে। বুঝতে 10। পেরেছো? তাহলে আমি লিখতে পারি 10 মোল জি ভাইয়া। Fe2+ লেখা যায়। এটা কেন লিখলাম বলো তো? হ্যাঁ, কারণ ওই যে 10 মোল FeSO4 থেকে আমি 10 মোল Fe2+ পাচ্ছি। কেন লিখলাম এটা? কেন Fe2+ এ লিখলাম 10 মোল Fe2+ কেন লিখলাম? ওই যে ভাই 10 মোল FeSO4 থেকে 10 মোল কেন Fe2+ লিখলাম পাচ্ছি এটা? না। কেন লিখলাম? এটা তো পাচ্ছি, বাট আমি লিখবো কেন এটা? কেন লিখবো এই লাইনটা, কেন লিখবো? কারণ এটা সমান আমার 2 মোল পটাশিয়াম পারম্যাঙ্গানেট। প্রশ্নটা কি বলছে? প্রশ্নটা পড়ো তো। ফেরাস সালফেট প্রতি, ও আচ্ছা, কত লিটারে Fe2 মানে প্রতি লিটারে Fe2+ এর পরিমাণ নির্ণয় করতে বলছে। মানে আমার প্রশ্নটাতে চেয়েছে এই কারণে Fe2+ ভাইয়া। এর পরিমাণ। আমার যদি এই প্রশ্নটাতে হ্যাঁ হ্যাঁ বলতো যে ফেরাস সালফেট কি পরিমাণ পাওয়া যায়, তাহলে আমি এখানে 10 মোল FeSO4 লিখতাম, তাহলে আর এই পেছনের অংশটুকু লিখতাম না। বুঝছি বুঝতে পেরেছো? বুঝছি ভাইয়া। যেহেতু জি Fe2+ এর ভাইয়া। পরিমাণ চেয়েছে, এই জন্য আমি Fe2+ এর পরিমাণটা লিখেছি। ক্লিয়ার কিনা? জি ভাইয়া। তাহলে এইখান থেকে লিখতে পারি 2 মোল KMnO4 ইকুইভ্যালেন্ট টু 10 মোল Fe2+। এটা লেখা যায়। যায় ভাইয়া। আচ্ছা আমাকে এখন একটু বলো তো এই প্রশ্নে KMnO4 এর পরিমাণটা কিসে কিসে দেয়া আছে? মিলিলিটার আর হচ্ছে mA, মানে এগুলা কি? এগুলা আয়তন আর ভেরি গুড, ঘনমাত্রা। ভেরি গুড। এস আর ভি দেয়া আছে, আয়তন এবং ঘনমাত্রা দেয়া আছে, রাইট? প্রশ্নে দেয়া আছে এস জি ভাইয়া। আর ভি। আর আমাদের এইখানে কি আছে? আমরা ইকুয়েশন থেকে কি পেয়েছি? মোল পেয়েছি, এন, তাই না? এন মোল। পেয়েছি। তাহলে জি এন ভাইয়া। এর সাথে এস আর ভি এর সম্পর্ক কি জানো? n এর সাথে s আর v এর সম্পর্ক দেখার নাই তো ভাইয়া। কেন? এন ইকুয়াল টু এস ভি এটা দেখায়নি? না ভাইয়া, এই এন ইকুয়াল টু এস ভি এটা দেখে নাই? দেখাইছিলেন হচ্ছে। এস ইকুয়াল টু এন বাই না ভি ভাই, এটা দেখায় নাই? দেখার নাই। এস ইকুয়াল টু এন বাই ভি দেখানো হয় নাই? একটা দেখাইছেন ভাই যে w ইকুয়াল টু n ইনটু m, আর একটা হচ্ছে n ইকুয়াল টু w বাই m, এটা দেখাইছিলেন। এস ইকুয়াল টু এন বাই ভি দেখানো আর হয় তো নাই? দেখার নাই। ঘনমাত্রা, না, মোলারিটিতে ঘনমাত্রার সূত্র কি? মোলারিটিতে একটা হচ্ছে ভাই ওই যে s ইকুয়াল টু w বাই mv, আর একটা হচ্ছে s আচ্ছা ইকুয়াল টু যে 1000 ওয়েট, w বাই এস m। ইকুয়াল টু, হ্যাঁ এস ইকুয়াল টু কি? ডাব্লিউ বাই এম ভি। জি জি ভাইয়া। ডাব্লিউ বাই এম মানে কি? ও n তো, হ্যাঁ হ্যাঁ বুঝছি। এস এর ইউনিট কি বলো তো? s এর ইউনিট ভাই ওই যে m অথবা মোল পার লিটার। তো এখানে মোল পার লিটার মানে কি? উপরে মোল হয়, নিচে লিটার হয় না? লিটার হয়। জি ভাইয়া। তাহলে পড়াইছি তো। এনিওয়ে এখন দেখো এন ইকুয়াল টু এস ভি, তাই তো? জি ভাইয়া। ওকে, এবার একটু খেয়াল করো
এইখানে আমার আছে মোল, তাহলে আমার যেহেতু প্রশ্নে দেয়া আছে এস আর ভি এর মান, তাহলে আমার এই মোলটাকে হচ্ছে এসভি তে কনভার্ট করে নিতে হবে। বুঝতে পেরেছি? জি ভাইয়া। তার মানে 2 মোল সমান সমান কতটুকু ঘনমাত্রা আর কতটুকু আয়তন সেটা লিখতে হবে। তাহলে আমাকে বলো তো 2 মোল KMnO4 সমান সমান কত মোল বা কত বুঝছি লিটার? ভাইয়া, কথা শোনা যায় না। বললাম 2 মোল KMnO4 এর সমান কতটুকু ঘনমাত্রা আর কতটুকু আয়তন বলতে পারবা? কত? 2 মোল সমান N/V। দেখো n equal to কি এস, SV না? N ইকুয়াল টু SV হবে না ভাইয়া? এক্স্যাক্টলি n equal to SV, তাহলে n হ্যাঁ, এর মান কত? 2। তাহলে s এর মান, s আর v এর গুণফল কত হবে? 2 হবে না? 2। জি ভাইয়া। এটা কি বুঝছো? যে খেয়াল করো, n এর মান যদি হয় 2, তাহলে sv এর গুণফল কত হওয়া বুঝছি লাগবে? ভাইয়া। 2 হওয়া লাগবে না? আর 2 হইতে পারে কিভাবে? 2 into 1 হইতে পারে। 2। হ্যাঁ 2 into 1 হইতে পারে। হ্যাঁ, বা 1 into 2। ভেরি গুড। সো 1 into 2 হইতে পারে। এখন খেয়াল করো, আমি যদি 2 into 1 নেই, সবসময় মনে রাখবা v এর মান নিবা 1। সবসময় v এর মান কত রাখবা? আচ্ছা ভাইয়া। 1। আর 1। এখানে খেয়াল করো, এই যে ভিটা আছে, এই ভিটা হচ্ছে কি আমরা বলছিলাম লিটার এককে। তার মানে বোঝা যাচ্ছে 1 লিটার ইনটু, আর এস এর কি ঘনমাত্রা, ইউনিট কি মোলার। সো 1 লিটার 2 মোলার। বুঝতে পেরেছো? তা আমি যদি বলতাম 5 জি মোল, ভাইয়া। তাহলে 5 মোল সমান সমান কি লিখতা বলো তো? 5 into 1। হ্যাঁ, তো এটাকে বলো, লিটার আর মোল দিয়ে বলো। ইন্টু। বলো। হ্যাঁ বলো। এই 5টা কি হবে? আয়তন হবে না ঘনমাত্রা হবে? এই 5টা আয়তন হবে না ঘনমাত্রা হবে? ঘনমাত্রা। রাইট, তার মানে 5 মোলার ইনটু 1 লিটার। বুঝতে পেরেছো? তাহলে আমি এই 2 মোলকে লিখতে পারি কি? জি ভাইয়া। 1 লিটার ইনটু 2 মোলার, রাইট? তাহলে 1 লিটার পরিবর্তে আমি কি লিখতে পারি বলো তো? 1000 মিলিলিটার লিখতে পারি না? তাহলে 1000 মিলিলিটার 2 মোলার জি ভাইয়া। KMnO4। বুঝতে পেরেছো? বুঝছি ভাইয়া। তাহলে 2 মোল যে কথা, 1000 মিলিলিটার 2 মোলার KMnO4 ও একই কথা। ক্লিয়ার? জি ভাইয়া। বলো তো তাহলে এই 2 মোল থেকে এই যে 1000 মিলিলিটার 2 মোলার, এটা কেন নিয়ে আসলাম? কেন লিখলাম এটা? 1000 মিলিলিটার তো ভাইয়া আমার কেন নিলাম মানে 2 মোল, মোল থেকে কেন আমি এসভি তে গেলাম? ঘনমাত্রা। হ্যাঁ, ঘনমাত্রা কেনই গেলাম, আয়তন এবং ঘনমাত্রাতে কেন গেলাম? 2 মোলকে কেন 1000 মিলিলিটার 2 মোলারটা লিখলাম? কারণ ভাই মানে এটাই যে S1V1 = S2V2 এই সূত্র দিয়ে করতে হবে। এখানে করতে হবে, এগুলা কখন বললাম? আমি বললাম যে এই 2 মোলটাকে কেন ভেঙে আমরা এইখানে 1000 মিলিলিটার 2 মোলারটা লিখলাম। 1000 মিলিলিটারে 2 মোল পটাশিয়াম হ্যাঁ, এগুলা কি পারম্যাঙ্গানেট বলতেছো? আছে তাই। ভালো শুনতেছো না তো? ভালো করে তো শুনতেছো না। আমার প্রশ্নেই দেয়া আছে হচ্ছে, দেখো এই যে KMnO4 এর যে ভ্যালু গুলা দেয়া আছে, KMnO4 এর ভ্যালু কি দেয়া আছে বলো তো? এখানে KMnO4 এর প্রশ্নে আমার ভ্যালু কি দেয়া আছে? KMnO4 এর ভ্যালু দেয়া আছে VRS। তো এগুলো বললাম না, KMnO4 এর ভ্যালু দেয়া আছে VRS। এই জন্য আমার এই মোল থেকে SV তে যাওয়া লাগবে। এই জন্য মোলটাকে আমি ভেঙে এটাতে লিখছি। বুঝছি ভাইয়া। শুনতেছো না?
মনোযোগ দিয়ে ক্লাস করতেছো না। ভাইয়া হেডফোনের সমস্যা হচ্ছে। হেডফোনে তো শুনতে হেডফোনে পাবো। ভাই সমস্যা থাকে, কেটে কেটে আসে। তো আমাকে বলতে হবে তো। তাহলে হ্যাঁ, যদি না বুঝতে পারো তাহলে শুধু বললে তো হবে না যে ভাই বুঝতেছি। ভাইয়া 3 বার বলছি, কথা শোনা যাচ্ছে না। এখন আমাকে বলো, এই 2 মোল KMnO4 এর পরিবর্তে আমি 1000 মিলিলিটার 2 মোলার এটা কেন লিখছি? 1000 মিলিলিটার 2 মোলার এটা কেন লিখেছি আমি? 2 মোল। এবার শোনো, তাহলে একটু খেয়াল করো, এইখানে 10 মোল Fe2+ আছে। আমার প্রশ্নে Fe2+ এর পরিমাণ চেয়েছে না? Fe2+ এর পরিমাণ জি চাওয়া মানে ভাইয়া, হচ্ছে গ্রামে চেয়েছে। তাহলে আমার এইখানে আছে মোল, তাহলে এই মোল থেকে আমার যাওয়া লাগবে কিসে? গ্রামে। বুঝতে পেরেছো? গ্রামে। এক্স্যাক্টলি। জি KMnO4 এর ভাইয়া। পরিমাণটা দেয়া ছিল SV তে, এজন্য আমি মোল থেকে SV তে গিয়েছি। আর এইখানে Fe2+ এর পরিমাণ যেহেতু আমার গ্রামে চেয়েছে, তো আমার এইটাও গ্রামে যাওয়া লাগবে। তাহলে মোল থেকে গ্রামে যাওয়ার জন্য কি করতে হয় বলো? হ্যাঁ, আণবিক ভর দিয়ে কি করতে করতে হয়? হবে ভাইয়া, আণবিক ভর দিয়ে গুণ করতে হয়, তাই না? এখন Fe2+ মোল সংখ্যা থেকে, হ্যাঁ গুণ করতে হয় স্যার। তো Fe2+ তো আমার হচ্ছে একটা পরমাণু, মানে Fe2+ পরমাণু থেকে আসে, সো পারমাণবিক ভর দিয়ে গুণ করতে হবে। সো Fe আয়রনের পারমাণবিক ভর হচ্ছে 55.85, তো এটা 56 ব্যবহার করা যেতে পারে। হ্যাঁ, তো 56 গ্রাম ব্যবহার করলাম আমরা, 56 গ্রাম Fe2+। এই পর্যন্ত বুঝছো? আচ্ছা। বুঝছো? এরপরেরটুকু হচ্ছে ঐকিক নিয়ম। হ্যাঁ বুঝছি। সুতরাং 1 এখন মিলিলিটার আমার কাছে শোনা যায় না। 1 molar KMnO4 equivalent to 10 into 56 divided by 1000 into 2 গ্রাম Fe2+। সুতরাং আমার প্রশ্নে দেয়া ছিল KMnO4 এর পরিমাণ 22.5 মিলিলিটার, আয়তন দেয়া ছিল ইয়েতে ঘনমাত্রা দেয়া ছিল 0.15 মোলার। KMnO4 equivalent to 10 into 56 into 22.5 into 0.15 ডিভাইডেড বাই 1000 ইন্টু 2। বুঝতে পেরেছো? জি ভাইয়া। তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত আসে বলো তো? ক্যালকুলেটর চাপ দাও। আশেপাশে নাই তো ভাইয়া, নিয়ে আসি। আচ্ছা, নিয়ে আসতে হবে না, নিয়ে আসতে হবে না, আচ্ছা ভাইয়া। একটু ওয়েট করো তাহলে হবে। আজকে ফিজিক্স পড়া ছিল না পড়াতে